আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দারা, কিছু মানুষ মূর্তির কাছে চলে গেছে, কিছু মানুষ আগুনের কাছে চলে গেছে, কিছু মানুষ সূর্যের কাছে চলে গেছে পুরস্কার নেওয়ার জন্য। কিন্তু তোমরা কোথায় গেলে না? তোমরা কিয়ামতের ময়দানে কেন দাঁড়ায় রইলা? ওই বান্দারা তখন বলবে, আল্লাহ, দুনিয়াতে আমরা সূর্যের পূজা করে নাই, আগুনের পূজা করে নাই, কোনো কিছুর পূজা করে নাই, আমরা একমাত্র আপনার ইবাদত করেছি, আপনার থেকে পুরস্কার নেওয়ার জন্য। আমরা কিয়ামতের ময়দানে দাঁড়ায় রইছি, আপনার থেকে আমরা পুরস্কার নেব। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তোমরা কি তোমাদের আল্লাহকে চেনোনি? ওই বান্দারা বলবে, আল্লাহ, আমাদের আল্লাহকে যদিও দেখি নাই, কিন্তু আমাদের আল্লাহর কথা প্রত্যেক দিন স্মরণ করেছি, ঘুম থেকে উঠতেই স্মরণ করেছি। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখন ঘুমাতে যাব তখনও বলেছি বিসমিল্লাহি আমুতু ওয়া আহইয়া। 24 ঘন্টা আপনার আলোচনা করেছি, আপনার কথা শুনেছি। যদি আপনাকে দেখি, না দেখলেও কিন্তু চিনতে পারবো। আল্লাহু আকবার। আপনাকে না দেখলেও চিনতে পারবো। পবিত্র কোরআন বলে, তখন আল্লাহ রব্বুল আলামিন ইয়াউমা ইউকশাফু আন সাক, আল্লাহ তাআলা তার পায়ের গোড়ালি প্রকাশ করবেন। আল্লাহ রব্বুল আলামিন তার পায়ের গোড়ালি কিয়ামতের দিন প্রকাশ করে দিবেন, ওপেন করে দিবেন, খুলে দিবেন। এত নূর প্রকাশ পাবে, এত সুন্দর দেখা যাবে। ওই নূর দেখে কিয়ামতের সবাই সিজদায় পড়ে যাবে, সবাই সিজদায় পড়ে যাইবে। কিন্তু কিছু মানুষ সিজদা করতে পারবে না, সেটাও কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন, ফালা ইস্তাতিউন। সবাই সিজদা করতে চাইবে, কেউ সিজদায় পড়ে যাইবে, কেউ সিজদা করতে পারবে না। মুফাসসিরিন কিরাম আয়াতের ব্যাখ্যা বলেছেন, কারা সিজদা করতে পারবে না? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতো না, 3 ওয়াক্ত পড়তো, 2 ওয়াক্ত পড়তো না, কিয়ামতের দিন তারা আল্লাহকে সিজদা করতে চাইলেও সিজদা করতে পারবে না। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমাদের কপাল কিন্তু পড়ে গেছে।